এই স্কুলের প্রধান শিক্ষককে বলেছিলাম আমার বোনকে আমি প্রতিষ্ঠানে ফিরিয়ে দেব। যারা আমার উপর লাঠি দিয়ে সরাসরি আঘাত করার চেষ্টা করেছ, আমি তোমাকে জানিয়ে দিতে চাই কোন সাহসের বলে, কোন ধৃষ্টতার বলে তোমরা আমার উপর লাঠি চার্জ করার সিদ্ধান্ত পেয়েছ, কার পাওয়ারে তোমরা এই কাজ দেখিয়েছ। তোমাকে আগামী 5 ঘন্টার ভিতর যদি প্রশাসন গ্রেপ্তার না করে তোমার লাশ খুঁজে পাওয়া যাবে না। আমি বলবো বিজেপিকে, প্রশাসনকে 5 ঘন্টার ভিতর গ্রেপ্তার না করেন তাহলে ছাত্র জনতা কি করতে পারে তা জানা আছে আপনাদের। বলেছে 5 ঘন্টা সমস্যা সমাধান হওয়ার পরে যে বোনটা আমার এখানে আহত হয়েছে, কেন আহত হলো, কিভাবে আহত হলো, এর দায়ভার প্রশাসনের। আমি আনসারুল, সে একজন গ্রাম্য পুলিশ, তার কাজ হচ্ছে অন্যায় প্রতিহত করা। আমার উপর যখন সরাসরি মাথায় লাঠি আঘাত করলো, হারিবাসাবাস বাজারের সবাই দেখে আছে, কেউ প্রতিবাদ করার সাহস পেল না। আমি জানিয়ে দিতে চাই, আমি ফজলে রাব্বি বললে হারিবাসার কিছু হবে না, কিন্তু হয়তো আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু একটি দেশের সম্পদ নষ্ট হবে, এর কিছু নয়। আনসারুলকে আমি বলবো, কোন মেম্বার তোমাকে সুপারিশ করে তাকে সারাই নেওয়ার ব্যবস্থা করেছে, তাকে সহ সে আনসারুলকে চাকরি থেকে বলছিল। ম্যাডাম, ছাত্র জনতা একমত, তাকে ছেড়ে দিয়েছে যে মেম্বারের সুপারিশে, সেই মেম্বার এবং তাকে আইনের সর্বোচ্চ বিচার। আমি যারা সমন্বয়কারী হিসেবে বলছি, ছাত্র জনতার উপর নেতৃত্ববিন্দুর হাত তোলার প্রশাসনের যেমন এখতিয়ার নাই, কোন সন্ত্রাসী গোষ্ঠীরা সে অধিকার নাই। আমি দিলাম, তুমি তাকে রক্ষা করো, তুমি তা না করে তাকে ছেড়ে দিয়েছ। আরেকটা ছেলেকেও আমি ধরে দিয়েছিলাম, তাকেও ছেড়ে দিয়েছে। তুমি ছেড়ে দিয়েছো কোন ক্ষমতার বলে? এটা আমার হারিভাষা, প্রাণের হারিভাষা। পঞ্চগড়ে কাঁপিয়ে তুলেছে আমাদের ভাইরা, হারিভাষার মাটিকে কাঁপিয়ে তুলবো। তোমার এই বিচার আওতান হবে 5 ঘন্টার ভিতর। তোমাকে, সেই মেম্বারকে, তারা যে আঘাত করেছে আমাদের বন্ধের পর, তাকে আমি 24 ঘন্টা সময় দিয়েছি, 5 ঘন্টা সময় বেঁধে দিলাম। 5 ঘন্টার ভিতর যদি তারা গ্রেপ্তার না হয়, তাহলে তারা যদি বাড়িতে পায়, রাস্তায় পায়, খাতে পায়, তার বিস্তার জনসাধারণ করবে। আপনাকে আরো ইউনুসকে বলছি, জাকির স্যার অনেক বিচক্ষণ মানুষ, তিনি এর ব্যবস্থা করে 5 ঘন্টার ভিতর দিবে, এটা আমাদের আলটিমেটাম।